হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে রহিম আলী, চেন্নাইন এফসির একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, সঙ্গে বাংলা তথা ভারতীয় ফুটবল টিমের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। এই খেলোয়াড়টিকে 3 বছরে অফার করা হলো একটি ক্লাব থেকে। সমস্ত খবর ডিটেলে জানাবো এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করব ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের একটি খবর দিয়ে। ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের যা খবর পাওয়া যাচ্ছে, তারা সিএফএল এর জন্য প্রস্তুতি শুরু করতে চলেছে 15 জুন। হ্যাঁ বন্ধুরা, 15 জুন থেকে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম তারা সিএফএল এর জন্য কিন্তু প্রস্তুতি শুরু করতে চলেছে। বলে রাখি, এবছর সম্ভবত সিএফএল ছাড়াও ডুরান্ড কাপেও ইস্টবেঙ্গলের এই রিজার্ভ টিমকে আমরা খেলতে দেখতে পারি, কারণ ইস্টবেঙ্গল এবছর এফসি কাপ খেলবে, যার জন্য তাদের টিম ওইদিকে ব্যস্ত থাকবে। তার জন্যই এই রিজার্ভ টিমকে তারা সিএফএল আর তথা আমরা ডুরান্ড কাপেও দেখতে পারি। এবার বলবো একজন ইস্টবেঙ্গলের খেলোয়াড় সিবেরিও তোরো প্যানিস, একজন খেলোয়াড় যিনি লাস্ট ইয়ার প্রায় মোটামুটি বলতে পারো ফুল মরশুমটাই ইস্টবেঙ্গলে খেলেছে। লাস্টে জানো, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি জামশেদপুরে চলে গেছিলেন। তো সেই খেলোয়াড়টিকে 2 বছরের কন্ট্রাক্টে আবারও অফার করলো জামশেদপুর এফসি। ইস্টবেঙ্গলের হয়ে এতটা বড় মরশুম খেলার পরও তিনি মাত্র 2টি গোল করেছিলেন, কিন্তু জামশেদপুরের হয়ে হাফ মরশুম বা একটু কম বলতে পারো খেলে তিনি 3খানা গোল করেছেন। আর জামশেদপুরের কোচ খালিদ জামিল তাকে 2 বছরের কন্ট্রাক্ট অফার করেছে। এখনও অবধি তার থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দেখা যাক তিনি কি করতে চান, ইন্ডিয়াতে থাকতে চান নাকি অন্য ক্লাব ইন্ডিয়ারে সই করেন, নাকি তিনি বাইরে চলে যান। তো আপাতত তিনি কিন্তু কোনো উত্তর দেননি। এবার বলবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া তাদের ডিফেন্সটাকে নির্ভরযোগ্য আর খুব শক্ত করার জন্য একজন খেলোয়াড়কে সই করিয়ে নিয়েছে। সেই খেলোয়াড়টি হচ্ছে চেন্নাইন এফসি লাস্ট ইয়ার খেলেছিলেন আকাশ সাংওয়ান, তাকে সই করিয়ে নিয়েছে এফসি গোয়া। 2027 সাল অবধি কিন্তু আকাশের সঙ্গে কন্ট্যাক্ট করেছে এফসি গোয়া। তোমরা জানো, সন্দেশ ঝিঙ্গান কিন্তু চোটের জন্য এই মরশুমে ঠিকঠাক সার্ভিস দিতে পারেনি, আর গোয়াকে কিন্তু ডিফেন্সে তার ফলও ভুগতে হয়েছে। তো সেই জন্যই আকাশ সাংওয়ানকেও কিন্তু এই গোয়া টিম 2027 অবধি সই করিয়ে নিল। এবার বলবো চেন্নাইয়ের খেলোয়াড় আকাশ গোয়ায় চলে গেল, কিন্তু চেন্নাই কিন্তু একজন অ্যাটাকিং খেলোয়াড়কে সই করিয়ে নিল। সেই খেলোয়াড়টিকে, সেটি হচ্ছে জামশেদপুর এফসির। লাস্ট ইয়ার খেলেছিলেন স্ট্রাইকিং পজিশনে, একটা সময় ইস্টবেঙ্গলও খেলেছিলেন, বাট ইস্টবেঙ্গলে তিনি সফল হননি, যার নাম ড্যানিয়েল চিমাচুকু। এই খেলোয়াড়টিকে 2 বছরের কন্ট্রাক্টে চেন্নাইন এফসি সই করে নিয়েছে। আর এই মানে খেলোয়াড়টিকে চেন্নাইতে সই করার জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চেন্নাইয়ের কোচ ওয়েন কোয়েল। তাই তিনি যখন জামশেদপুর এফসিতে কোচ ছিলেন, তিনি কিন্তু এই চিমাকে তার টিমে নিয়ে গিয়েছিলেন। আর এই মুহূর্তে তিনি যেহেতু চেন্নাইয়ের কোচ রয়েছেন, তো তিনি তাকে আবারও সেই চেন্নাই টিমে নিয়ে গেল। দেখা যাক চিমাচুকু চেন্নাইতে কেমন খেলে। এবার লাস্ট যে খবরটি বলবো, রহিম আলীকে নিয়ে। বাংলার একজন খেলোয়াড় বলতে পারো, আর চেন্নাইন এফসিতে তিনি বর্তমানে খেলছেন। আর ইন্ডিয়া টিমে সুনীল ছেত্রীর বিকল্প খেলোয়াড়, তাকেও ধরা হচ্ছে। বাট বলতে পারি, লাস্ট ম্যাচ কুয়েতের সঙ্গে তিনি একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, যার জন্য কিন্তু তাকে অনেকে গালাগালিও করতে শুরু করেছে। তিনি যদি সেটা গোলে রাখতে পারতেন, হয়তো ইন্ডিয়া 3 পয়েন্ট নিয়ে মাঠ থেকে বেরোতে পারতো। বাট যাই হোক, সেটা হয়নি। বাট এই খেলোয়াড়টিকে কিন্তু একটি ক্লাব 3 বছরের কন্ট্রাক্টে অফার করেছে। সেই ক্লাবটি হচ্ছে উত্তর ভারতের একটি ক্লাব পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি তাকে 3 বছরের কন্ট্রাক্ট অফার করেছে, বাট তিনি এখনও অবধি কোনো কিছু তার ডিসিশন জানায়নি। তো বলে রাখি, এই পাঞ্জাব টিম কিন্তু অনেক অনামী খেলোয়াড়দের নিয়ে এমনভাবে টিমটা তৈরি করছে যাতে তারা একটা ফাইট দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারে অন্যান্য টিমদের। তো বলে রাখি, পাঞ্জাব কিন্তু এবছর প্রথম দিকে ভালো না খেললেও লাস্টের দিকে কিন্তু দারুণভাবে ফিরে আসে। আর একটা সময় তারা টপ 6-এ ফিনিশ করার জায়গাও ছিল, বাট শেষ অবধি হয়নি হয়তো। কিন্তু তাদের আমরা জানি, তাদের লড়াকু মানসিকতা অনেকটাই কিন্তু প্রশংসার প্রাপ্য। তো দেখা যাক এবছর তারা কোন কোন খেলোয়াড়দের নিয়ে একটা শক্তিশালী টিম তৈরি করে।